all the things you've been taught, you've been told. Don't blink, don't run, don't turn left or turn right or look straight at the sun. My mind's going in circles, I'm trying to fight it. Getting these voices inside to stay quiet. Gone to the place where all this began. Just start again. Oh, you won't see the light until the dawn breaks. No, till it's all said and done, you won't know what it takes. Gotta make a wrong turn and turn around. Gotta fall fast to pick yourself up off the ground. Until you get lost, you'll never be found. And you can't start again until you break down. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আমি কিন্তু বেশ ভালো আছি, কারণ ঢাকার বাইরে থেকে অলরেডি রাসেল ভাই আমার কাছে অনলাইনে অর্ডার করে দিয়েছেন 1,80,000 টাকার একটা গেমিং পিসি বিল করার জন্য। আর আমিও চিন্তা করলাম, যারা অনেকদিন যাবত রিকোয়েস্ট করতেছিলেন যে 1,80,000 টাকার মধ্যে কীরকম গেমিং পিসি বিল হবে, তাদেরকেও একটু ধারণা দিয়ে দিই আর পিসিটা বিল করেও কুরিয়ারে পাঠিয়ে দিই। রাসেল ভাই অনেক অনেক শুভকামনা আপনার জন্য, গেমিংয়ের জন্য। আপনার যে পিসিটা আমরা বিল করে দিচ্ছি, দর্শকদের একটু বলে রাখি, সম্পূর্ণ কম্পোনেন্ট কিন্তু রাসেল ভাই নিজের চুজ করা। আর আমি আসলে ওনাকে বলতেছিলাম যে একটু ওয়েট করেন, 3080 কিন্তু কার্ডটা আমাদের কাছে খুব রিসেন্টলি চলে আসবে। কিন্তু ভাইয়া একেবারেই নাসরবান্দা, ওনার পিসি লাগবেই। তা আমরা কিন্তু পিসিটা আজকে বানিয়ে পাঠিয়ে দিচ্ছি। 1,80,000 টাকার মধ্যে কীরকম গেমিং পিসি আপনারা বিল করতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু খানিকটা ধারণা আপনাদের হয়ে যাবে। যারা ফার্স্ট টাইম হাসান ব্লগস দেখতেছেন, যারা আমাকে এই প্রথম দেখতেছেন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে পারেন। তাহলেই কিন্তু আমার করা এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি যখনই আপলোড করব সেটা সবার আগে পেয়ে যাবেন আপনি। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। তো গাইজ, এখানে আমরা যে পিসির প্রোডাক্টগুলো রেখেছি রাসেল ভাইয়ের পিসির জন্য, এখানে বলে নিই প্রথমেই কিন্তু প্রসেসরটা আমরা দিচ্ছি Ryzen 9 এর 3900X। আর এই প্রসেসরটা আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, প্রসেসরটা কিন্তু হবে এই রকম, যেটার বডিতেই লেখা থাকে আপনার AMD Ryzen 9 3900X। আর এই প্রসেসরের একটু স্পেসিফিকেশন যদি বলি, আমি ডিটেল যদি বলি শর্টকাটে, এই প্রসেসরে কিন্তু কোর থাকে 12টা এবং থ্রেড থাকে 24টা। আর এই প্রসেসরের ম্যাক্সিমাম স্পিড থাকবে 4.6 আর এটার বেজ স্পিড থাকবে 3.8। আর ক্যাশ মেমোরি কিন্তু অনেক বেশি এই প্রসেসরটার, আপনারা দেখতে পাচ্ছেন 70 MB ক্যাশ মেমোরি এবং এটা একটা আনলক প্রসেসর। সো 3900X দিয়ে কিন্তু চাইলে যারা একটু ভালো মানের গেমিং পিসি বিল করতে চান আর আপনার পছন্দ যদি হয় AMD, তাহলে কিন্তু 3900X আপনার জন্য। তো 3900Xটা দিচ্ছি। আর এটার মধ্যে কিন্তু একটা স্টক কুলার থাকে, বেশ সুন্দর। যদিও ম্যাক্সিমাম আমি ইউজারদেরকেই দেখি যে যারাই 3900X দিয়ে পিসি বিল করে, এই স্টক কুলারটা খুব কম মানুষই ইউজ করতেছে, তারা কিন্তু এক্সট্রা লিকুইড কুলার কিন্তু ইউজ করেন। আমাদের এই পিসিতে একটা লিকুইড কুলার আছে। তো আমাদের স্ক্রিনে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আপনারা কিন্তু ডেসক্রিপশন বক্স চেক করলে সেখান থেকে আপনারা এই ইনফরমেশনগুলো পেয়ে যাবেন। এর বাইরেও যদি আপনাদের কোনো ইনফরমেশন লাগে, অবশ্যই কিন্তু আপনারা কল করে সেটা জেনে নেবেন। কিছু দর্শকদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, আমাদের শোরুম কিন্তু সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে এবং মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ। অনেক অনেক লোকজন কিন্তু আসেন মঙ্গলবার, এসে ফোন দেন, ভাইয়া আমি কিন্তু মার্কেটে আসছি কিন্তু মার্কেটটা বন্ধ। আবারও বলে নেই, প্রতি মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধ, সেদিন অফ থাকে। সো এরপরে আমরা যদি চলে যাই মাদারবোর্ডের কাছে, এই পিসিতে কিন্তু আমরা ইউজ করবো X570 Aorus Pro Wi-Fi একটা মাদারবোর্ড। আমার একটা মাদারবোর্ড ছিল, আমি নিজে একটা পিসি বিল করেছিলাম, আপনারা অনেকে জানেন একটা ভিডিওতে, 450 Aorus Pro Wi-Fi। এটা কিন্তু X570 Aorus Pro Wi-Fi 570 মাদারবোর্ডটা বেশ ভালো একটা মাদারবোর্ড। আর বিশেষ করে গিগাবাইটের এই অরাসের মাদারবোর্ডটা কিন্তু হাতে নিয়ে কিন্তু বোঝা যায় যে এর বিল কোয়ালিটি বেশ ভালো হবে। এবং নর্মালি যারা নেক্সট জেনারেশনের পিসি বিল করবেন, জেনারেশন 4 যখন আসবে প্রসেসর, তারা কিন্তু এখন নিয়ে রাখতে পারেন X570 মাদারবোর্ডগুলো। আমরা যদি মাদারবোর্ডের কিছু ফিচার এখান থেকে আপনাদেরকে দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন PCIe 4.0 রেডি। তার মানে আপনারা Gen 4 এর যে সমস্ত M.2গুলো আসবে নেক্সট টাইম, সেগুলো কিন্তু আপনারা এই মাদারবোর্ডে ইজিলি ইউজ করতে পারবেন। এবং আর লাস্টে যদি পিসিওরের থেকে আপনাদেরকে কিছু ফিচার দেখে, এটাতে কিন্তু বিল্ট ইন ওয়াইফাই থাকবে, ওয়াইফাইয়ের একটা ডঙ্গল দেওয়া থাকবে। যারা তারের হেসেলটা পছন্দ করেন না, চান যে আমাদের ওয়্যারলেস আমরা নেট ইউজ করবো, তাদের জন্য কিন্তু ওয়াইফাইয়ের ব্যবস্থা করা আছে এই মাদারবোর্ডের মধ্যে। এবং এই মাদারবোর্ডে কিন্তু ম্যাক্সিমাম ক্যাপাসিটরগুলি সলিড এবং এটা কিন্তু অ্যাডভান্স থার্মাল ডিজাইন
করে আসলে এই মাদারবোর্ডটা ডিজাইন করা। এবং আমরা যেটা বুঝতে পারতেছি 570 Aorus Pro ওয়াইফাই মাদারবোর্ডটা কিন্তু মোটামুটি গেমার্সদের ভালোই মন জয় করবে। তো এই মাদারবোর্ডটা আমরা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার কোনো বিল্ডে আসলে এই বোর্ডটা দিয়ে এখনও পিসি বিল্ড করিনি, সেজন্য চিন্তা করলাম যে আপনাদেরকে একটু এই ভিডিওটা করে জানিয়ে। আমরা কিন্তু এই পিসিতে ইউজ করবো গিগাবাইটের একটি গ্রাফিক্স কার্ড 2060 RTX সিরিজের 2060 একটা গ্রাফিক্স কার্ড ইউজ করবো। মূলত আমরা অনেক দিন যাবত কিন্তু জোটাকের কার্ড দিয়ে ভিডিও করেছিলাম, আর ভাইয়ার পছন্দ আবার গিগাবাইট, তিনি গিগাবাইট নেবেন, এই জন্য কিন্তু আমরা গিগাবাইট দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু 6GB একটা DDR6 এর গ্রাফিক্স কার্ড। তো এই গ্রাফিক্স কার্ডটা দিয়ে দিচ্ছি। আর ভাইয়া কিন্তু মূলত গেমিং করবে, চয়েসগুলো কিন্তু ওনার নিজস্ব চয়েস। আর ভাইয়া কিন্তু বলেছে আমাকে যে গ্রাফিক্স কার্ডটা কিছুদিন পর আবার উনি চেঞ্জ করে 3080 নিয়ে নিবে। এরপর আমরা পাওয়ার সাপ্লাইয়ের কথা যদি বলি, এই পিসিতে কিন্তু আমরা দিচ্ছি এনটেকের হাই কারেন্ট গেমার একটা পাওয়ার সাপ্লাই। আপনারা দেখতে পাচ্ছেন 750 ওয়াটের 80+ গোল্ড পাওয়ার সাপ্লাই ACG, যেটা ফুল মডিউলার একটা পাওয়ার সাপ্লাই। ভাইয়া পরবর্তীতে যেহেতু 3080 কার্ড ইউজ করবেন, আগে থেকে কিন্তু একটা ভালো পাওয়ার সাপ্লাই নিয়ে নিচ্ছেন। আর এরপরে আমরা এই পিসিতে ইউজ করবো 4টা র্যাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোর্সায়ারের ভেনজেন্সের আপনারা যে RGB প্রো র্যামগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4 4টা 8GB, তার মানে 32GB, তার মানে 32GB র্যাম কিন্তু আমরা ইউজ করবো এই পিসির মধ্যে। আর এরপরে আমরা একটা M.2 ইউজ করবো কোর্সায়ারের MP510 480GB, আর 480GB একটা NVMe M.2 থাকতেছে। আর ভাইয়া কিন্তু এক্সট্রা একটা 1 টেরা হার্ড ডিস্ক নিয়ে নিচ্ছে, যেহেতু গেমগুলো ইদানিং যে গেমগুলো পাওয়া যায় সেগুলো একটু বড় বড়। তো সিগেটের একটা 1 টেরা হার্ড ডিস্কও কিন্তু আমরা দিচ্ছি রাসেল ভাইয়ের পিসিতে। এরপরে আমরা যদি কেসের কথা বলি, কম্পিউটার কেস, তাহলে আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এনটেকের একটা কম্পিউটার কেস দিচ্ছি, যেটাতে কিন্তু সামনের দিকে কিন্তু বেশ সুন্দর একটা RGB লাইটিং আছে, 4 সাইডে 4টা স্টিক দেওয়া আছে RGB। তো এই কেসটার জন্য কিন্তু ভাই অনেকদিন ওয়েট করতেছিলেন, DA601 এই কেসটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বিল কোয়ালিটি বেশ ভালো, এয়ার ফ্লো বেশ ভালো হবে। নর্মালি যারা এটা সম্বন্ধে আরও ডিটেল জানতে চান অবশ্যই কিন্তু ইউটিউব সার্চ করে জেনে নেবেন। আমার কাছে কিন্তু স্পেশালি এই কেসটা বেশ ভালো মনে হয়েছে, এবং এটার সাইডে কিন্তু টেম্পার্ড গ্লাস দেওয়া আছে, বেশ ভালো কিন্তু এর বিল কোয়ালিটি হবে। আর এই পিসিতে কিন্তু আমরা ইউজ করবো একটা মনিটর, MSI এর একটা গেমিং মনিটর। আমি যদি এটা মডেল দেখাই 24 ইঞ্চ কিন্তু মনিটরটা, আর এটার মডেল হচ্ছে এখানে লেখা আছে অপটিক্স G241। আপনারা দেখতে পাচ্ছেন অপটিক্সের G241 একটা মনিটর, গেমিং মনিটর, এবং এই মনিটরটা কিন্তু বেশ ভালো, 144 হার্জের এবং 1 মিলিসেকেন্ডের একটা মনিটর। এই হলো আপনার মনিটর। তো মোটামুটি একটা কুলার দিব আমরা এই পিসিতে, চিউনি M2। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাখা আছে গেমডিয়াসের একটা কুলার, যেটাতে 2টা ফ্যান ইউজ করা হয় এবং একটা কিন্তু এখানেও কিন্তু লাইটিং থাকে। তো চিউনি M2 কুলারটা থাকতেছে। বন্ধুরা মোটামুটি এই সব কিছু মিলিয়ে কিন্তু রাসেল ভাই পিসির কস্টিং এসেছে 1,81,000 টাকার মতো। তো যাদের বাজেট আছে 1,80,000 টাকা, তারা কিন্তু চাইলে এরকম একটা পিসি বিল করতে পারেন। আর অবশ্যই কিন্তু এরকম একটা পিসি লাগলে চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7 75657 এই শপে আসলে আমাকে পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের আইটেম। আর যারা এভাবে অনলাইনে অর্ডার করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর আপনারা মাত্র 10,000 টাকা কিন্তু অ্যাডভান্স দিয়ে কিন্তু বাসায় বসে বাংলাদেশের 64টা জেলার যে কোনো জায়গা থেকে কিন্তু আপনাদের মনের মতো পিসিগুলো নিতে পারবেন। ভিউয়ার্স, একটা কথা বলতে চাই ভিডিওটা শেষ করার আগে। আপনারা অনেকেই কমেন্টস করেছেন যেন কম প্রাইসের পিসির বিলগুলো এখন কেন দেখাচ্ছি না। আসলে ব্যাপারটা হলো আমার কাছ থেকে যারা যে পিসিগুলো নেয় আমি তো সেগুলোই আসলে ব্লগ করব। তো অনেক দিন যাবত দেখতেছি কম দামের প্রাইস পিসিগুলো একটু কম যাচ্ছে, খুব কম। আর আমি চেষ্টা করি নতুন নতুন যে আইটেমগুলো আপনাদের কাছে আমি আসে সেগুলো কিন্তু সবার আগে পৌঁছে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।